লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনের কটু গঞ্জনা দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে কে যেন হঠাৎ বলে আই কোলে আই আমি তো আছি বরিনিটা কি মা গো সে কি তুমি সে কি তুমি যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই রেলের লাইনে মাথা রাখি যেন হঠাৎ বলে আয় বলে আয় আমি তো আছি বলিনি ডাকি ও বাবা আর কতটা বাকি গো ও বাবা হ্যালো 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 जय राधे राधे श्याम हरे कृष्ण जय निताई जय राधे नियति डाकली जारे आपन करे से तो असहाय मनिर मान
মানুষ কেঁদে চলে যায় মনের মানুষ কেঁদে চলে যায় ও তুই রাখলি যারে আপন করে রাখলি যারে আপন করে সে তো অসহায় মনের মানুষ কেঁদে চলে যায় মনের মানুষ কেঁদে চলে যায় ভালোবেসে থাকলি যারে সে তো দুঃখের দরিয়া ভেসে ভেসে যাই সে চলে ভেসে ভেসে যাই সে চলে ভেসে ভেসে যাই সে চলে সে ঠিকানা মনের মানুষ কেঁদে চলে যায় রে মনের মানুষ কেঁদে চলে যায় সতীর ধারা ভাগের দিকে এমনি করে চোখের জলে বুক ভেসে যায় বুক ভেসে যায় আসল প্রেমের নাই রে মরণ সার্থ তো নাই কেউ করে হরে রাখিস না রে যত না করে রাখিস না রে যত করে রাখিস না রে যত মানে দিয়াই না মনের মানুষ কেঁদে চলে যায় রে মনের মানুষ কেঁদে চলে যায় ও তুই রাখলি যারে আপন করে রাখলি যারে আপন করে সে তো অসহায় মনের মানুষ কেঁদে চলে যায় রে মনের মানুষ কেঁদে চলে যায় বাবা আসো গৌরী ও গৌরী গৌরী গো কি হলো গোপাল? আমার অভাবের কথা শুনি হ্যাঁ। কৈলাস পাশে দেখো হ্যাঁ। আমি কত ভিক্ষা দিয়েছি। তাই নাকি? ও গোস্বামী, এই ভিক্ষা নিয়ে
অনেক দিন সংসার চলে যাবে, হ্যাঁ। তাই কি বলছি জানো, হ্যাঁ, বলো। তোমাকে তো দেবী চোখের মাঠে চাষ করতে যেতে হবে। হ্যাঁ আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ আমি তো দেবী চোখের চাষ করতে চলে যাব, হ্যাঁ। কিন্তু এত কষ্ট করি হ্যাঁ। সংসারের জন্য ভিক্ষা করে নিয়ে এলাম। তাই তো। ওগো গৌরী, বলো। আগের মতো তুমি আমায় ভালোবাসো না। ওগো স্বামী, আমি তোমাকে তো ভীষণ ভীষণ ভালোবাসি গো। কি ভালোবাসা বুঝতে পারছি না। তাই নাকি? হ্যাঁ গো। তাই আমি কি বলছি জানো, কি বলছো? ভালোবাসার মতো ভালোবাসলে আহা, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। আর ক্ষণিকের ভোলে বিরহ না দিলেও, ক্ষণিকের ভোলে বিরহ না দিলেও মন ঠিকই কি তারে ভুলা যায়। তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা জাত মানি না, কভু হাসি কভু কান্না। আর ভালোবাসা জাত মানি না, কভু হাসি কভু কান্না। আর সারা সারা রাত ধরে এই দিন ঘুমকে, সারা সারা রাত ধরে এই দিন ঘুমকে বহুত নাম গঞ্জনা আসি যায়। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে কারো সম্মান। আর ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে কারো সম্মান। আর সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুমকে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুমকে বহুত নাম গঞ্জনা আসি যায়। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। হরি বল হরি বল হরি বল। একটু আগে যে জনপ্রিয় গান দুটি পরিবেশন করলেন, সেই শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনার একটা পুরস্কার রয়েছে। বিমল দে, বাড়ি খিরিন্দা। বিমল দে, বাড়ি খিরিন্দা। শিবু প্রধান, শিবু প্রধান, বাড়ি খিরিন্দা। এই বাবলুর গানে, বাবলু ভাইয়ের গানে মুগ্ধ হয়ে 10 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। তাই যতজন ভক্ত বসে আছেন সবাই দুহাত তুলে আশীর্বাদ করবেন। সবাই দুটি বাহু তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর একটা কথা, হ্যালো,
এখানে যতজন ভক্ত রয়েছে, আমাদের যে সঙ্গে ভোলাদার রয়েছে, আগে অনেক এখানে গান গেয়ে গেছে, তাই অনেক ভক্তর অনুরোধ এই ভোলাদার কণ্ঠে একটি গান শোনার জন্য। তাই আমরা আর সময় পাবো না, এই ফাঁকে ভোলাদার কণ্ঠে আমরা একটি গান শুনবো। তাই বেশিক্ষণ সময় নেব না, 10 মিনিট সময় নিচ্ছে আমাদের ভোলাদার একটি গান। হ্যালো, আরেকটা বলি, হ্যালো, একটা কথা বলি। আজকে সমগ্র অনুষ্ঠানটি যার মাধ্যমে প্রচার হচ্ছে পিতামাতা সাউন্ড সার্ভিস লাইভ কাস্টডি হচ্ছে, লাইভ কাস্টডি হচ্ছে ওনার আশীর্বাদ কম্পিউটার। উনি সবার মোবাইলে দিয়ে দিচ্ছে, যদি যেনারা বাড়িতে বসে আছেন আসার সুযোগ পাননি, আপনারা বাড়িতে বসে সমগ্র অনুষ্ঠানটি দেখবেন। তাই যিনি আজকে সমগ্র অনুষ্ঠানটি সবার কাছে পৌঁছে দিচ্ছে, তার উদ্দেশ্যে একবার দুটি বাহু তুলে বলুন, সম্মুখে দেবদেবীর চরণ পাথে করি শ্রীহৃদয় গৌতমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যালো 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 হ্যালো। আমি এমন মানুষ পেলাম না রে, আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, আমি নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, আমার মুছে দিল না। তোমার
বোঝে না ভাই রে, মানুষ বোঝে না। আমি এমন মানুষ পেলাম না রে, আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। আমি নয়নে চলে বুক ভাসালাম, আমি নয়নে চলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না আমায়, মুছে দিল না। হ্যালো, আমরা পুনরায় গানে ফিরে যাচ্ছি। হ্যালো হ্যালো, ওকে গৌরী, বলো। আমি এবার কিন্তু দেবী চোখের মাটি চাষ করতে চলে যাবো। তাই তো হ্যাঁ গো। আমি কি বলছি জানো? বলো। আমি তোমাকে কেমন করে বিদায় দেবো বলো? দেখো, হ্যাঁ। এই যাওয়ার সময় তুমি যদি আমায় বিদায় না দাও, তাহলে দেবী চোখের মাটি একা একা কি করে থাকি বলো তো? তাই নাকি? হ্যাঁ গো। তাই কি বলছি জানো? বলো। যাওয়ার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না, এবার ঘরে ফিরে এলে তোমায় যেতে দেব না। যাওয়ার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না, এবার ঘরে ফিরে এলে তোমায় যেতে দেব না। যাওয়ার বেলা তোমায় আমি, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী, দাও না গো পাত্রী বলে, আমায় তুমি ভুলো না। যাওয়ার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না, এবার ঘরে ফিরে এলে তোমায় যেতে দেব না। যাওয়ার বেলা তোমায় আর প্রণাম করিল দেবী মহাদেবীর চরণে, আশীর্বাদ করে চলে দেব পঞ্চনন। যাওয়ার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না, এবার ঘরে ফিরে এলে তোমায় যেতে দেব না। যাওয়ার বেলা তোমায় আমি। ওরে ভেন! ভেন! চলে আসছি। আচ্ছা আচ্ছা মামা, যাবার জন্য মামি অনুমতি দিচ্ছে? হ্যাঁ দিয়েছি। তাহলে দেরি করে লাভ নেই, চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাই ওই কোচবিহার জেলার দেবী চোখের মাঠ। আচ্ছা সব কিছু নিয়েছিস? হ্যাঁ। তাহলে এই পুটুলটা কি? তো বীজ থাকবে। বীজ ধান যদি থেকে গেল, আগো রাস্তায় বার করে রেখেছি, যেতে যেতে আমি তুলে নেবো। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। এক কাজ কর, চল। আমার তো এনে রয়েছে, হ্যাঁ। ওর পৃষ্ঠে চলে আমি যাবো। আর আমি মহিষের দিকে ছুটি। আর তুই সম্মুখে চল, ঠিক আছে, আমি চলে আমি যাচ্ছি। পেছনে যাচ্ছি। চাষ করিতে যাই মহাদেব দেবী চোখের মাঠেতে, চাষ করিতে যাই মহাদেব দেবী চোখের মাঠেতে, চাষ করিতে যাই মহাদেব দেবী চোখের মাঠেতে। চাষ করিতে যাই মহাদেব দেবী চোখের মাঠেতে, সামনে তলে ভিড়ছে মহিষের পিঠেতে। চাষ করিতে যাই মহাদেব দেবী চোখের মাঠেতে, হারি সঙ্গে চলে ফিরছে মহিষের পিঠিতে। চাষ করিতে যাই মহাদেব দেবী চোখের মাঠেতে, 6 মাস রইলা ভীম দেবী চোখের মাঠেতে। চাষ করিতে যাই মহাদেব দেবী চোখের মাঠেতে।
এক্ষুনি ডেলিভারি করে দিত গো। কি হয়েছে বলো তো? এই মহিষটাও বদমাস, সব সময় দেখে এনে সম্মুখে সম্মুখে, তুই তো দূরে থাকবি, তোর বা কাছে আসার কি তোর? আরে ভীম, তোর কাপড় টাপড় খুলে হবে একাতে কাণ্ড। আগো এমন হাওড়া চাপছে, কাপড় তো নিচে রয়েছে, পুরো পাঠিয়ে দিচ্ছে। মাথাটা বেঁচে গেছে রে। খুলেছে গো। একটা কথা বলি শুন। বলো মামা। আমরা অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে শিখিয়েছি। আগো অনেকটা বলতে যে থেকে চলে আসি, আর মনে যাবার রাস্তা নেই। আমি বলি শোন, ইন্দ্র যে পাটটা দিয়েছিল আচ্ছা। ওই পাটটা দেখি। কিটা? পাটটা রয়েছে সেটা দেখবো। পাটটা? হ্যাঁ নিয়ে আয়। বলো। আচ্ছা দেখো, সম্মুখে বড় একটি বটগাছ রয়েছে, হ্যাঁ বড় গাছ আছে। ওর চারপাশে বড় বড় জলাভূমি রয়েছে। আছে। এটাই হলো কোচবিহার জেলা দেবী চকের মাঠ। এইটা? হ্যাঁ। মামা ঘর বাড়ি চলো। কেন? এখানে চাষ হবে। ওরে ভীম, এখানে ঘাসের কোনো অভাব নেই। তুমি দেখছো কত রকমের ঘাস এই মাঠে রয়েছে। কত রকম আছে? হাসাতি, পাইনাতি, গদো, চুন, কুশ, বেনাপুদা, কাঁড় এই সেখানে। ওরে ভীম, মানুষ চাষ করে। একটা কথা বলে শোন শোন শোন। বলো। এর আগে এখানে কেউ চাষের সিজন করে না। না। আমরা প্রথমে এসেছি, এখানে চাষের সিজন করতে হবে। আচ্ছা। তাই কি বলছে জানিস? বলো। এই অপরিষ্কার জমিন কি পরিষ্কার করে চাষের উপযুক্ত জমিন করার দায়িত্ব তোর এবং আমার। ও মামা। আচ্ছা তুই তো বলছিস এগুলো প্রচুর ঘাস, হ্যাঁ। এগুলো শক্ত না নরম একটু তুলে দেখতো। আচ্ছা থামা, চোখ। দেখ 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 দেখ। ও মামা, রে, এই মাটি নরম গো। নরম? তাহলে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আমি এক চট তুলে ফেঁকে দিচ্ছি, হ্যাঁ। তারপরে এগুলোকে জমিন পরিণত করে ধান গুনতে হবে, নাঙ্গল করতে অনেক কাজ আছে। হ্যাঁ? তাহলে এক কাজ কর, তুই প্রথম কোদাল দিয়ে চটিয়ে ফেল, ঠিক আছে, আমি আগে চটিয়ে দিচ্ছি। হ্যাঁ? আমি ভালো ঘাসগুলো করে- তুলে দেবো। তুমি ভালো করে ঘাসগুলো ফেলে দাও, আমি এক চট চটিয়ে চটিয়ে চলে যাচ্ছি। ওই চালে আছে চাল কুমিরা, মাথায় আছে লাউ গো, ছুরির মাথায় লাল গামছা ঝলক দিয়া মরিল। চাল কুমিরা মাথায় আছে লাউ গো, ছুরির মাথায় লাল গামছা ঝলক দিয়া মরিল। মামা কিরে? পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এগুলোকে এবার জমিনে পরিণত করতে হবে। হ্যাঁ। আর কাকে কোন জমিনটা দেবে সেটা একটু তুমি বিচার করো। এই দেখ, আমি যদি জমির ভাগাভাগ করি, তাহলে যদি গণেশের অংশ কম হয়, গণেশ বলবে আমার বাবা কার্তিককে বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে। হ্যাঁ। আমার লক্ষ্মীকে যদি জমি দেই, সরস্বতী বলবে বাবা লক্ষ্মীকে ভালোটা দিচ্ছে, আমাকে খারাপটা দিচ্ছে। হ্যাঁ, এটা বলবো। আর তুই যদি জমির ভাগাভাগ করে দিস, তাহলে কেউ আমায় দোষারোপ করবে না। তাই? হ্যাঁ, তাহলে আমাকে জমিনটা ভাগ করে দিতে হবে, হ্যাঁ, তাই তো? তুই ভাগ করবি। ঠিক আছে, শোন। তাই ভাগ। মামা। আরে ভীম, হ্যাঁ। কাকে কোন জমিটা দিয়েছিস আমায় বলে দিন। এটা গণেশের, আচ্ছা, গণেশ, এটা কার্তিক, কার্তিক, ওটা লক্ষ্মী, এটা সরস্বতী, আর মাঝখানে কুড়ি আমার মামি। আচ্ছা সব ভালো জমিনগুলো দিলি ওদেরকে। হ্যাঁ। আচ্ছা, তোর মামির জন্য কুড়িয়া জমিন কেন? কুড়িয়াটা বুঝতে পারেনি কেন? আমার মামি মেয়ে মানুষ। হ্যাঁ, সে কি আর ঘন ঘন জমিন দেখতে আসতে পারবে? এই জন্য কুড়িয়ায় রেখে দিচ্ছি, এমন জল ধরবে আর জীবনে জল শুকলা হবে। তাই নাকি? এটা বড় ভালো বলেছিস। আচ্ছা এক কাজ কর, তুই নাঙ্গল কর, হ্যাঁ। ততক্ষণে লতা পাতাকে কুটির নির্মাণ করি। আচ্ছা। একটা তেড়ি মহিষ থাকবে, হ্যাঁ। আর একটা আমি থাকবো, তুই থাকবি। আচ্ছা, ঠিক এখন আমি আসি। তাহলে আমি নাঙ্গল শুরু করে দিই। হ্যাঁ, লাঙ্গল শুরু কর। শুরু করি আর চলো নাঙ্গল করতে ভাই।
হলো লাঙ্গল দড়িটা তো মানে আংরা দড়িটা লাঙ্গলে বাঁধা কথা, এর পায়ে বাঁধা কেন? এ কি আচ্ছা বাঁধবে? আচ্ছা একটা কথা বলি, লাঙ্গল ওখানে পড়ে থাকলো, ওই লাঙ্গলের দড়িটা মানে আংরা দড়ি যাকে বলে সেটা তোর পায়ে বাঁধা কেন? আমি তো ওরকম জুড়ছি। তুই লাঙ্গল জুড়তে জানো? কিভাবে জুড়েছিলি আমার একটু দেখাতো। দেখবো? হ্যাঁ দুটো দিকে মুখ যদি দুদিকে রাখা যায় কোনোদিন লাঙ্গল হবে? একটা ওদিকে যাবে একটা এদিকে যাবে, ওতে লাঙ্গল হবে? দুটোর মুখ একদিকে কর। পা থেকে আঙুল দড়িটা খুব জোয়ালে ভালো করে বাঁধ। এবার ওই দড়িটা লাঙ্গলে ভালো করে বাঁধ। লাঙ্গলের মুঠিটা তুই এগাতে ধর। এবার তুই দুটো একসঙ্গে তাড়া কর। হেভি আইডে, হেভি আইডে। আড়ের দিকে এমন বটনা বেশি করে দিয়ে দিব, দু ফের খুললে হাঁপিয়ে যাবে আর জীবন উঠতে পারবে না। তুই লাঙ্গল তো করেছিস, এবার মইটা দিয়ে ফেল। তুই মইটা দে, আর ততক্ষণ তোর জন্য জল আর খাবার একসঙ্গে নিয়ে আস। আচ্ছা তুমি জল খাবার লেছো? হ্যাঁ হ্যাঁ লোক বলছে মই মানে সই, জমিনটা সই করতে হবে, তো তাহলে মইয়ের উপরে উঠতে হবে, নাহলে জমিন সই হবে। বিয়ে হবার তো ফার প্রসেস করে দিচ্ছে আর হইতে হবে। আচ্ছা একটা কথা বলি, যে ওখানে মানুষ বাঁচে সেখানে চড়কা ফেলে দিচ্ছে, মইটা ওখানে পড়ে আছে। তুই কিভাবে মই দিয়েছিলিস? কেন গরুর উপরে উঠেছি? ভাগ্য ভালো এখন তো বেঁচে আছিস। আরে গরুর উপরে কেউ চাপে? মইয়ের উপরে চাপতে হয়। আগো আমি জানি মই মানে সই, উপরে উঠে সই করে দিব। না শোন, যেভাবে লাঙ্গল জুড়েছিলি না সেভাবে এদেরকে জুড়। এবার লাঙ্গলটা এই আমরা দড়ি দিয়ে মইটাকে ভালো করে বাঁধ। বেঁধেছিস, এইবার তুই মইয়ের উপরে চাপ।
দুটোকে একসঙ্গে তাড়া কর। রে ভালো হচ্ছে, পজিশন জানলে সব কিছু হয়, আর কাজ না জানা থাকলে সবে কষ্ট হয়। এক কাজ কর, আজকে তো সব আর হবে না, আর হবে না, হাঁপে গেছি। এই শোন, শোন, শোন। ঘর চলো, ঘর সব চলো। এখন হয়েছে, বীজ ধানটা বুনে দিয়েই বাড়ি চলে হ্যাঁ, যাবো। তুমি বুনে দাও, আমি পারবো না। হ্যাঁ? আমি পারবো না, তুমি বুনে দাও। তাহলে আমি বীজ ধানটা বুনছি, তুই যে ময়ূরপুরে ঘাসগুলো উঠেছে না, ওই ঘাসগুলোকে ঝুড়িয়ে ঝুড়িয়ে আইলে তুলে দে। আচ্ছা, আমি ফেলে দিচ্ছি। বেশ বেশ, তাই করছি। মামা, প্রচুর খিদে লাগছে, চলো ঘর চলো। হ্যাঁ, খিদে লেগেছে। লেগে আছে। এক কাজ কর, চলো। আজকে আর কোনো কাজ করতে হবে না, না। আজকে কাজ শেষ। এখন আমরা বাসায় ফিরে যাই। চলো 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 চলো। তাই চল, তাই চল, তাই। ওগো মনে ভাবি দুর্গায় আমি কি করি উপায়, মনে ভাবি দুর্গায় আমি কি করি উপায়, আরে মহাদেব তিনি কৈলাস অন্ধকার রাত, মহাদেব তিনি কৈলাস অন্ধকারে যায়, অন্ধকারে যায় গো, অন্ধকারে যায়, অন্ধকারে যায় গো, অন্ধকারে যায়। আরে কার্তিক গণেশ সঙ্গে ভাবেন ভবানী, কার্তিক গণেশ সঙ্গে ভাবেন ভবানী, আরে হেন কালে এলো তথা নারদ মহামণি, হেন কালে এলো তথা নারদ মহামুনি, নারদ মহামুনি গো, নারদ মহামুনি। নারায়ণ নারায়ণ নারায়ণ। যাই যাই যাই, অনেকদিন কৈলাসে যাওয়া হয়নি, আমার মামা মামি কেমন রয়েছে আমি একটু গিয়ে দেখা করে আসি। আরে এই তো সুযোগ, লোকে বলে আমাকে কন্দুলে নারদ, যেমন করে হোক আজ মামা মামি ঝগড়া আমি লাগিয়ে দিয়ে ঘরে আসবো। যাই, দেরি না করে আমি এখন কৈলাসেই ফিরে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচারে মন পথে পথে, এবার কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, এবার কৃষ্ণ বলে আর বাহু তুলে নাচারে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, মনের জ্বালা যাবে দূরে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা যাবে দূরে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যাই। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। থাম ঢেকি থাম, মামা বাড়ি চলে এসেছি, এইখান দিয়ে উড়ে উড়ে জল খা, চড়ে চড়ে ঘাস খা। আমি একটু আমার মামা মামির কোন্দলটা লাগিয়ে দিয়া এক্ষুনি চলে যাই। যাই, আমি তো জানি মোর মামা ঘরে নাই, মোর মামি আছে ঘরে, তবু যে মামাকে ডাকতে হবে না, লোকে কি বলবে, দেখছু আইসাকে তার মামিকে ডাকে, মামাকে খুঁজে। যাই, আগে একটু মামাকে ডাকি। ও মামা, মামা, মামা। জানি তো ঘরে নাই, চাষ করতে গেছে, কোন রকম ওর মামা মামির কোদলটা লাগিয়ে দিতে হবে, নাই না শান্তি নাই। আচ্ছা, আমার মামিকে ডাকি। মামি ঘরে আছে না? আরেকবার ডাকি, আর যদি নাই ডাকে বাড়াই লাদ ভেঙে কবাট দিয়া লাদ ভেঙে ঘর যাবে। মামি ঘরে নাই তো, যা হয় আমার লাদ মেরে কবাটটা ভেঙে দেয়। তারপর কি মনে করি নারদ? ওখানটা দাঁড়িয়ে আছো, কতক্ষণ থেকে আমি ডাকিছি, তুই শুনতে পাওনি? আমি শুনতে পেয়েছি, মন আমার ভালো নয় নারদ। হ্যাঁ, কি অবস্থা আছে তোমার চেহারা? কি হয়েছে জানি? মুখ শুকলা হয়েছে, চোখের তলায় কালি পড়েছে, যেন মনে 30-40 মিনিট টানা ঘুমা। হ্যাঁ, কি হয়েছে জানিস? হ্যাঁ। তোর মামা ওই দেবী চোখের মাঠে ধান চাষ করতে গিয়েছে, এখনো বাড়ি ফিরে আসেনি, সেই জন্য আমার মন ভালো নয়।
কি চাষ করতে গেছে? ধান চাষ। ধান চাষ? হ্যাঁ। মামি আমি দেখেছি মোর মামা কি সুন্দর চাষ করে। তাই নাকি? 3-4টা মোটা মোটা মায়া কাকে লিছে আকুড় করে ছেনা চাষ করে। আরে কি আজেবাজে কথা বলছিস? তাই নাকি? আচ্ছা মামি, হ্যাঁ। তোমার কি কোনো মনে নাই? না, আমার কিছুই মনে নেই। তাহলে বলছি শোনো, কোথায় কিভাবে তুমি কোথায় গিয়েছিলে আর মোর মামা কাকে আকুড় করে ছেনা চাষ করে তুমি জানো? তাই নাকি? হ্যাঁ। কাকি তাহলে? ওই যে হাই মরি যাই লাগের কথা, ও তোর মিনিসের উপরে মা দিল। লাগের কথা মিনিসের উপর মা দিল। হাই মরি যাই লাগের কথা মিনিসের উপরে মা দিল। ভাই মরে যাই লাগের কথা মিনিসের উপর মা দিল। ঠাট করে নি কেটেছে মা কি বড়ই লাগিল। ঠাট করে সে কেটেছে মা কি ভীষণ লাগিল। ভাই মরে যাই লাগের কথা মিনিসের উপর মা দিল। ভাই মরে যাই লাগের কথা। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। কিছু মনে পড়েনি না। হ্যাঁ। আচ্ছা ধরো তুমি যখন এরকম করছো মামা কি করছিল? আরে আমার কিছুই মনে নেই। পাতা তলে শুয়ে আছে, মরেছে কি বেঁচে আছে? পদতলে শুয়ে আছে, মরেছে কি বেঁচে আছে? মামা পাতা তলে শুয়ে আছে, মরেছে কি বেঁচে আছে? পদতলে শুয়ে আছে, মরেছে কি বেঁচে আছে? মামি কি হলো? আর তখন তুমি কি করছিল? কি করেছিলাম? ওই যে বুকের উপর পাটি রেখে অদ্ভুত উপর পাটি রেখে অদ্ভুত অদ্ভুত। ভাই মরে যায় লাগের কথা মিনিসের উপরে মা দিল। ভাই মরে যায় লাগের কথা। আরে তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। তুই আমায় খুলে বল। সর্বনাশ হয়ে যাবে মামি গো। কি হয়েছে? যদি নাই মামা এ মাসের মধ্যে ঘর নিয়ে আসতে পারো, ঘরে আরো 10-12টা ছেলে কাঁড় করে দিবে। আরে কি আজেবাজে কথা বলছিস বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। তুই আমায় খুলে বল। আচ্ছা মামি, হ্যাঁ। তুমি তো বহুরূপী, হ্যাঁ। তুমি একটা কাজ করতে পারো। কি? কাঠ পিঁমড়ের রূপ ধারণ করে দিয়া মামা ডগাটাই খালি কামড়ি। কি আজেবাজে কথা বলছিস বলতো? আরে ডগাটাই বলতে নাকের ডগাটাই কামড়ি দিব। দেখো নাকটা ফুলে ঢোল যাবে, মামা সে মোটা মায়াকে কাকুর করতে পারবে না, ছুটে ঘর পালিয়েছে। ও তাই নাকি? আরে না নাও করলে হবে না। হবে নি? তুই আমায় একটা ভালো যুক্তি দে। ভালো যুক্তি? হ্যাঁ। ভালো যুক্তি যা হয় হবে, ওখানে লাগিয়ে দেয়। আজ আমি তো চলে যাবো সারা জীবনের কাছে ঝগড়া করতে। মামি কি হলো? পেয়ে গেছি। কি পেয়েছিস? তোমাকে বাঘ দিনের সাজ সাজতে হবে। কি বলছিস? বাঘদিনী? আরে বাঘদিনী বেশ কিভাবে সাজে? আমি তো বাঘদিনী বেশ সাজতে জানি না। জানানি? হ্যাঁ, কি কি সাজতে হাতে হয়? একটা খোলা নিতে হবে, হ্যাঁ। একটা ছানি জাল নিতে হবে, হ্যাঁ। পায়ে মল করতে হবে। তাই নাকি? হ্যাঁ। আরে না না, আমি ওই বেশ সাজতে পারবো না, পারবো না, পারবো না। মামা আমার ঘর আসবে নি, আসবে নি, আসবে নি। তাই নাকি? আমি কি বলছি জানিস? বাঘদিনী বেশ আমি সাজতে পারবো না। হ্যাঁ পারবো না? না। তাহলে মামি আর ঘরে আসবে, মামা ঘরে আসবে। তাই নাকি? ও সারা জীবন তুমি একলাই বেশ বেশ, যা হয় হবে। আমি ওই বাঘদিনী বেশ সাজতে পারবো না, পারবো না, পারবো না। তুমি তাহলে এ বুদ্ধি লিবনি না। তাহলে আমি যেমন আসছি তেমন নিয়ে চলে যাবো না দিব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যখন এ বুদ্ধি আমার চলবে নি, যাই হরিনাম করতে করতে আমি এখান থেকে চলে যাই, যাই। চলে যাও। একবার বলা রে মধুমাখা হরিনাম বল রে, একবার ওই নামের গুণে ঘোড়া হাটে বোবা কথা বলে রে, নামের গুণে ঘোড়া হাটে বোবা কথা বলে রে, মধুমাখা হরিনাম বল রে, ওই একবার বল রে মধুমাখা হরিনাম বল রে। আরে না ডোবির কথা দুর্গা কানে না শুনিল, তার পতারে ডাকিয়া মাতা জিজ্ঞাসা করিল, একবার বলা রে মধুমাখা হরিনাম বল রে। ওরে পদ্মা, পদ্মা প্রণাম হচ্ছে মা। হ্যাঁ, নারদ যেসব কথাগুলো বলে গেল শুনেছিস? সব শুনেছি। ওগুলো কি সত্যি? তোমার কি মাথা খারাপ? হ্যাঁ। নারদ যেখানে যেখানে গিয়েছে সেইখানে গন্ডগোলের সৃষ্টি হয়েছে। তাই নাকি? একদম ওসব কথা মনে করো না। তাহলে আমি এখন কি করি বলতো? কি করবে জানো মা? হ্যাঁ। তুমি এক কাজ করো। হ্যাঁ। মহাদেব আসছেন না বলে তুমি তো ভাবছো, তুমি তো ভাবছো। হ্যাঁ। তুমি বসো, হ্যাঁ। তোমার ওই শরীর থেকে ময়লা তুলে দেবে। হ্যাঁ। ওই ময়লাকে ডান্স ওয়াইন সিজন করে পাঠিয়ে দাও। তাই নাকি? ওখানে রয়েছে বলদ এবং মহিষ,
ওদের যখন কামড়ানো শুরু করবে ওদেরকে আর রাখতে পারবে না, সবাই ঘর চলে যাবে। তাই নাকি? বেশ, আমি তাই করছি। তাই করো মা। ওগো নারদীর কথা কানে না শুনিল, আর কথারি কাটিয়া মাথা জিজ্ঞাসা করিল একবার আর গায়ের ময়লা তুলে দেবি তুলতে ফেলিল, আর নাচ মশা উয়ানে জগসি জন করিল আর বিষ বিধুনি লইয়া দংসায় শরীরে, আর ঝটপট করি বিষ হাম্বা হাম্বা করে একবার আরে ভীম ভীম, হ্যাঁ। আচ্ছা এটা কি মাস বলতো? এটা আষাঢ় মাস নববর্ষ শুরু হয়েছে। হয়েছে। এবার যেসব জমিনে হ্যাঁ। ধান রোয়া হবে তাকে বড়ান দিয়ে আসবি, আচ্ছা। আর যেসব জমিনে ধান চালাবে হ্যাঁ। তাকে একারা দিয়ে আসবি। আচ্ছা তুই এখন লাঙ্গলে মাঠে যা, আচ্ছা। আমি একটু পরে খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর তুমি তাড়াতাড়ি আসবে, ভোগ লেগে গেছে। আরে ভীম, আমি জটা ছিঁড়ে ধোয়া সৃষ্টি করছি, তুই মন্ত্র বলে তৈরি করে মাখিয়ে দে। আচ্ছা। ওর ভীম, আচ্ছা বলতো এগুলো উড়ে উড়ে কোন দিকে যাচ্ছে? এগারোটা কৈলাসের দিকে যাচ্ছে। কেন দিকে যাচ্ছে? আমার কেন? মনে হয় জানো, কি? তোমার ঘর যাবার কথা ছিল, প্রত্যেকদিন তুমি যাওনি বলে হ্যাঁ। মামি রেগে এসব পাঠাচ্ছে আমাদের উপরে টর্চার করার জন্য। তাই নাকি? ও ভীম, আজকে লাঙল করতে হবে না, অনেক পরিশ্রম হয়েছে। আরো নেগল চল এখন বাসায় ফিরে যাই, চল। তাই চল চল। ওরি পদ্মা, ওরি পদ্মা, তোর কথা মতো ডাস মশা ওয়ানিজক সৃজন করে ওই দেবী চোখের মাঠে পাঠিয়েছিলাম, এখন তো মহাদেব এলো না। এক কাজ করে চলে মা, হ্যাঁ, ওই মহাদেবকে স্মরণ করে চল। তাই নাকি? হ্যাঁ। স্মরণ করলে আসবে তো? বেশ বেশ, আমি তোর কথা মতো তাই স্মরণ করছি। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। আলো এসো হে, তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে,
ওরে পদ্মা, ওগো মা। আমি তোর কথা মতো স্মরণ করলাম, হ্যাঁ। এখন তো মহাদেব আসছে না, আমি এখন কি করি বলতো? ওগো আমি মা। কি বলছি জানিস, ওই যে নারদ বলেছিল না বাগদিনী শাস্তি, তুই আমাকে বাগদিনী বেশ সাজিয়ে দে। তাই নাকি? হ্যাঁ তুমি বাগদিনী বেশ হয়ে যাবে? হ্যাঁ। তাছাড়া এছাড়া তো উপায় নাই। বেশ। তাই তুমি বসো, তোমাকে বাগদিনী বেশ সাজাবো। হ্যাঁ। এবং বাগদিনী বেশ কি করতে হবে? হ্যাঁ। তোমাকে যেতে তাই নাকি? হ্যাঁ, তাই বেশ। কি বলছি রে মা? হ্যাঁ। তোমাকে সাজানো হয়ে গেল। হ্যাঁ। তাই তুমি চলো, বলি বাগদিনীর বেশ ধরে চল গো দুর্গে, চল গো চল বাগদিনীর বেশ ধরে চল গো দুর্গে চল গো চল বাগদিনীর বেশ ধরে চল গো দুর্গে, চল গো চল বাগদিনীর চল গো দুর্গে চল গো চল হাতে ছড়ালে মাতারা, তাতে তুমি ছিঁচবে জল। হাতে সরালে বাতারা তাতে তুমি ছিঁচবে জল বাগদিনীর বেশ ধরে চল গো দুর্গে চল গো চল বাগদিনীর বেশ ধরে পদ্মা, বলো। দেবী চোখের মাঠে যদি ভোলা এসে থাকে, কি করবে? ওই যে দেবী চোখের মাঠে যদি এসে থাকে ভোলা, বিনয় করে বলবে ছিচো দুই খোলা। দেবী চোখের মাঠে যদি এসে থাকে ভোলা বিনয় করে বলবে তুই ছিচো দুই খোলা দেবী চোখের মাঠে যদি এসে থাকে ভোলা, বিনয় করে বলবে ছিচো দুই খোলা। দেবী চোখের মাঠে যদি এসে থাকে ভোলা বিনয় করে বলবে ছিচো দুই খোলা জল ছিটা সাঙ্গ করে তুই কি ফিরে আসবি বল। জল ছিটা সাঙ্গ করে তুই কি ফিরে আসবি বল বাগদিনীর বেশ ধরে চল গো দুর্গে চল গো চল বাগদিনীর বেশ ধরে ওগো মা, কি হলো? তোমাকে সুন্দর লাগছে, চলো চলো। বেশ বেশ, তুই তো আমাকে বাগদিনী বেশ সাজিয়ে দিলি, তাই আমার দেখে কি মনে হচ্ছে জানি? মনে হচ্ছে গো প্রেম যমুনা, আহা ঢেউ দিলা কেউ দিল রে, আকুলিয়া দুকুল নদী ভাঙলে রে, প্রেম যমুনা, আহা ঢেউ দিলা কেউ দিলা রে, আকুলিয়া দুকুল নদী ভাঙলো রে, ভাঙলো রে। ধন্য দেখে হই মাগতি ধন্য ধন্য করে, বলো ধন্য ধন্য করে ষাট কষি বেরোচা সাবা শঙ্কর, ওরে প্রেম যমুনা, আহা ঢেউ দিল কেউ দিল রে, আকুলিয়া দুকুল নদী ভাঙলো রে, ভাঙলো রে। ওরে পদ্মা, ওগো মা, আমরা তো দেবী চুকির মাঠে এসে গেছি, এসে গেলাম। আর কত সুন্দর ধান, আমরা সুন্দর। কেমন করে মারিয়ে মাছ ধরবো? আমি কি বলছি জানিস? কি বলছো? আমি ওইখানে বাঁধ দিয়ে দেখতো মাছ রয়েছে কিনা। ওগো মা, হ্যাঁ। আমি তো বাঁধ দিয়ে দিলাম, হ্যাঁ। দেখি প্রচুর পুঁটি মাছ। তাই নাকি? হ্যাঁ গো মা। আমি কি বলছি জানিস? কি গো? আমি এখানে মাছ ধরছি, তুই ওই হোগলার বনে লুকিয়ে থাকবি যা। মাথা খারাপ হয়েছে। কেন বাবা? হোগলার বনে আমি যেতে পারবো না। কেন? আমি কাঁটা বাজ ঝাড়ে উঠবো। আগো আশ্বিন কার্তিক মাস সব নতুন নতুন সরা উঠে। হ্যাঁ, হ্যাঁ, আমি কি বলছি জানিস? হ্যাঁ। তুই ওইখানে মেয়ে মানুষ তো সাবধানে বসিস, আর যাওয়ার সময় আমি ঠিক তোকে ডেকে নিয়ে যাবো। মনে থাকবে তো? হ্যাঁ, আমার মনে বেশ থাকবে। বেশ বেশ, আমি সাবধানেই বসছি, তুমি যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যাবে। বেশ তাই হবে। বেশ, বেশ, ওগো হোগলার বনে পাতা লুকাইয়া দর, আরে লুকাইয়া দর, আরে বাঁধ বেঁধে বিধুমুখী জল ছিটে তাই, ওরে প্রেম যমুনা, আহা ঢেউ দিলা কেউ দিলা রে, আকুলিয়া দুকুল নদী ভাঙলো রে, ভাঙলো রে। আরে ভীম, এটা কি মাস? এটা কার্তিক মাস। ফসল অর্ধেক পেকে গিয়েছে, হ্যাঁ আর এই জমিনের চারপাশে বাড়তি পাড়া রয়েছে। জানি তো। লোকে কি বলে জানিস? হ্যাঁ। কার্তিক মাসে ক্ষেত গড়ে মাছ ধরার জন্য আচ্ছা। সকলে একটু জমির মধ্যে নামে, আর মাছ ধরতে ধরতে
এমন নেশা মাথায় উঠে যায়, আচ্ছা। কখন ধানগুলো যে ভেঙে নষ্ট করছে হ্যাঁ। সেদিকে তাদের হুঁশ থাকে না। হ্যাঁ। সেই জন্য তুই যাবি, জমিনের চাষবাসে বাগদি পাড়া রয়েছে, আচ্ছা। একটু লক্ষ্য নজর করে আসবি যাতে কেউ আমাদের ধানগুলো নষ্ট না করে। কোনো অসুবিধা নেই বাবা, আমি যাবো আর আসবো। বেশ। শুধু তুমি আমার জন্য রান্না করে রাখবে, এলে আমি খাবো। প্রচুর খিদে পেয়েছি তো, হ্যাঁ। তাই আমি দেরি না করে এক্ষুনি যাচ্ছি ওই জমিনের দিকে। বেশ, তাই আচ্ছা আয়। বাবা, গদাটা লিয়াবো না লিয়াবো? না না, তুই গোদা নিয়ে যা, হ্যাঁ গোদা নিয়ে যাবি। হ্যাঁ, কেন? না না না, গোদা নিয়ে গেলেই সর্বনাশ। সর্বনাশ। এমনি তো রাগের শরীর, হ্যাঁ। কোনো মেয়ে মানুষকে যদি তুই মারধর করিস তাহলে এখানে আমাদের সাপোর্টে কেউ নেই না। এখান থেকে ফসল আর বাড়ি যাবে না, এখানেই থেকে যাবে। বুঝেছি বুঝেছি। সেই জন্য বলছি তুই প্রথমে একটু হুঙ্কার দিব, আর যদি না হয় একটু দূর দূর করে তাড়িয়ে দিবে এরকম। বিনয় বচনে বলবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি ছুটে গিয়ে দেখে আসছি।